ক্যামেরাটা সরে যাচ্ছে রে। ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ। তো আমি চলে এসেছি এখন আমার ডেস্টিনেশনে, ঠিক আছে। তো আমি এখন উঠবো না, কারণ আমার কালকে বিয়েতে ওখানে আমি এখন উঠবো না। তো ভাবলাম যে আমি এখানে এসেছি, যে স্টেটে এসেছি, তো এই স্টেটটাকে একটু অ্যাডভেঞ্চার করে নিই। তো আমাদেরকে আমিও দেখাবো, আমি যেখানে এখানে যাবো, যেখানে এখানে ঘুরবো, তো এখানে কালচার কীরকম, এখানে জায়গাটা কীরকম, কারণ এখানে তো আর বারবার আসা হবে না আমাদের। আমি ভাবলাম যে সময় যখন হাতে পেয়েছি তো ঘুরেই, ঠিক আছে। তো একটু পরে আমি বেরোবো, আমি এখন স্নান করে আসলাম, স্নান করে এসে রেডি হলাম, ফ্রেশ হলাম। এই রুমে এখন আমরা স্টে করছি, আর ওখানে গিয়ে ঘুরবো হচ্ছে রাত্রেবেলা ঢুকবো, তাই যেইটুকু সময় আছে একটু ঘুরে, ঠিক আছে। আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমরা একটা ফ্রেন্ড আছে, এখন বেরোবো, খাবার দাবার খাবো, তারপরে অ্যাডভেঞ্চারে বেরোবো, শুরু করি। দেখবো সাইড সিন কী আছে, ঠিক আছে। চলো আমার সাথে ঘুরে গেছো তোমরাও দেখলাম, তোমরাও এখানে কালচার এখানে জিনিসপত্র এই দেখতে পারে, তোমরা সব দেখলাম। চলো তোমার আমরা বেরোবো, আমার সাথে তো আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। আমরা যেখানে যাব বলে ঠিক করেছিলাম। তো বাইরে বেরিয়ে দেখি খুব রোদ। আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটার এখানে। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি পায়ে হেঁটে, কিন্তু রোদে আর হাঁটা যাচ্ছিল না, মানে এতটা রোদ পরিমাণে ছিল। যাই হোক, যে কষ্ট করে হাঁটছি আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট কীরকম। বাই দ্য ওয়ে, আমার কিছু ব্যাগ কেনার ছিল একটা, আর কিছু জিনিসপত্র। তো এখান থেকে আমি ব্যাগ আর সেইগুলো আমি নেব। তো চলে এলাম আমি এই দোকানটার এখানে সেই ব্যাগটি নিতে, আর কিছু আসবাবপত্র নিতে। তো এই ব্যাগটি আমি পছন্দ করলাম, দেখো কেমন হয়েছে ব্যাগটা জানিও কমেন্টে। তো এই ব্যাগটা পছন্দ করার পর তারপরে দরদাম করার পর এই ব্যাগটা নিয়ে আমি যাব সেই মন্দিরের দিকে। আমি নিলাম আর আমার বন্ধু কিছু নিল জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢুকিয়ে, তারপরে আমরা দুজনে রওনা দিলাম আস্তে আস্তে। তারপর দোকান থেকে বেরিয়ে আমরা গেলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। তো এখানটা থেকে বেরিয়ে আমরা বাজারের সম্মুখীন হব, সেই বাজারের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। তো তোমরা দেখতে থাকো সেই বাজারের দৃশ্য, এখানের মানুষজন কীরকম, কিংবা কীরকম পোশাক আশাক পরে, এরকম বৃত্তান্ত। যথাযথ ওয়েস্ট বেঙ্গল থেকে পুরোপুরি আলাদা এই স্টেটটি। তো যেতে যেতে আমি দেখলাম হোলি চলে এসছে, তো সেই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে। এই যে আমার বাবা পাশে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই বাজারের ভেতর থেকে সোজা গেলে সেই পড়বে হচ্ছে সেই মন্দিরটি। অনেকটা হাঁটতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হয়, তারপরে গিয়ে সেই মন্দিরটা গিয়ে উঠবো। তো এখানে এত ক্রাউড, এত ভিড়, সামনে হোলি চলে এসছে, ওই জন্য হবে হয়তো। তো যাওয়ার আগে আমরা কিছু খাবো, একটা হোটেল ঢুকে তারপরে আমরা কিছু খেয়ে দিয়ে তারপর আমরা সেই পাহাড়ের দিকে, মানে মন্দিরটার দিকে আমরা রওনা দেবো। তো যাই হোক, এই গরমের মধ্যে আমরা দুজনে হাঁটছি। সেই তারপর ঢুকলাম এই রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাচ্ছ। ঢোকার পর মোটামুটি ভালোই আছে রেস্টুরেন্টটা, খারাপ না। ঢুকলাম, ঢুকে বসলাম, এখানটা বসে একটু শান্তি লাগলো, বিকজ বাইরেটা অনেক রোদ ছিল। ঢোকার পর তারপরে দুজনে বিরিয়ানি অর্ডার দিলাম। এখানের বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছ তোমরা কীরকম, কমলা কালারের, অরেঞ্জ কালারের বিরিয়ানির কালার। যাই হোক, খেতে ভালোই ছিল, খারাপ ছিল না বিরিয়ানিটা, অনেক সুস্বাদুই ছিল। বাট আমি খেতে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত ওকে কিছুটা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বিরিয়ানির কালারটা কীরকম। অনেকের দেখে হয়তো ভালো লাগবে না কালারটা, বাট খেতে ভালো। আমি খেয়েছি তো আমি জানি খেতে ভালো। এই খাওয়ার সময় কিছু ভিডিও আমি ক্যামেরা বন্দি করলাম, কিছু স্মৃতি, যে আমি আর আমার বন্ধুরা খাচ্ছি, বাট আমি পুরোটা খেতে পারিনি।
যাই হোক, যতটুকুনি খেয়েছি, খেয়ে আমি বেরোলাম, বেরিয়ে আবার রওনা দিলাম সেই মন্দিরটার দিকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রং বিক্রি হচ্ছে, রং পিচকারি, কারণ 14 তারিখে হচ্ছে হোলি। এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি ওইদিকে পাহাড়টার দিকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে, কারণ খুব সুন্দর একটা পাহাড়ে আমি যাচ্ছি। এই যে এখনও যাচ্ছি, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই পাহাড়টার কিছু অংশ দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না, ওটা আমি তোমাদের দেখাবো। এই যে পাহাড়ের কিছুটা আগে, মোটামুটি 300 থেকে 400 মিটার আগে, এই যে ওইখানেও অনেক হোলি রং বিক্রি হচ্ছে, রং পিচকারি। সেই বাজারের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি। তারপরে এই যে এখানে তোমাদের কিছু আমি বলি, এখানে এতটাই গরম, আমাদের শেষ পর্যন্ত মাথায় কিছু স্কার্ফ বাঁধতে হলো, তারপরে কিছুটা রিলিফ পেলাম, তাহলে রোদের তাপে পুরো স্কিন জ্বলছিল। ঘরে ছিলাম, বুঝতে পারিনি যে এতটা রোদ, বাট বাইরে বেরিয়ে আমি দেখতে পাচ্ছি অনেকটাই রোদ ছিল। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই বেশি গরম এই মার্চ মাসেও। যাই হোক, মাথায় এই স্কার্ফ পেয়েছি আমি যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এতটাই গরম পড়েছে। হাঁটতে আছি, মোটামুটি এখনও 200 থেকে 300 মিটার বাকি আছে। এই যে এই সিঁড়িটা থেকে উঠছি আমি, সিঁড়িটা থেকে মন্দিরের হচ্ছে শুরু। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপর দিকটা হচ্ছে মন্দিরটার শেষ। এই সিঁড়ি থেকে উঠতে হবে তোমাদের, সিঁড়ি থেকে উঠে একটা গেট পড়ে, গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে, ঢুকে অনেকটা উঠতে হবে, তোমাকে অনেক কটা সিঁড়ি উঠতে হবে, সিঁড়ি উঠে তারপরে সেই মন্দিরে পৌঁছাবে। এই যে আস্তে আস্তে আমরা উঠতে আছি, যতটা উপরে উঠতে আছি ভিউটা ততটা সুন্দর দেখাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, এখানের ভিউটা অনেকটা সুন্দর, যত উপরে উঠবো তত আরও সুন্দর দেখাবে ভিউটা, তোমরাও দেখতে থাকো। আর এই আশেপাশেই অনেক ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরটায় আমরা গেলাম না, বাট আমরা টার্গেট করেছিলাম সেই ওপরের মন্দিরটায় যাব। আর এই এতটা উঠে আমার শ্বাস ফুলতে লেগেছিল, এতটা গরমে। আর এই উপরে এই 12টার দিক করে আমি যাচ্ছিলাম, এই গরমের মধ্যে আমার শ্বাস ফুলতে লেগে গেছিলো। আর এখানে তো খুব তাপ রোদের এখন। আর পারলাম না, শেষ পর্যন্ত মুখ চোখ ঢেকে নিলাম, কারণ যত উপরে যাচ্ছি তত আরও গরমের তাপটা বাড়ছে। তো উপর থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছে ভিউটা, তোমরাও দেখতে পাচ্ছ। এখনও তো কিছুই না, এখনও তো পুরোটা উপরে উঠিনি, পুরোটা উপর থেকে উঠলে অনেক সুন্দর ভিউ দেখাবে। আস্তে আস্তে আমি উঠছি উপরের দিকে, তোমরাও দেখতে পাচ্ছ। আর ওইদিকে খুব সুন্দর একটা ভিউ, ওপরটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে একটু চাল পেয়েছিলাম, কারণ মন্দিরটা শুরু হচ্ছে তো, তাই জন্য চাল পেয়েছিলাম। এখানেও একটু এসে আমার খুব রাত আসলো, কারণ কি অনেকটা রোদ। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের কিছুটা আগে, আর বেশি দূর নেই, আর 30 থেকে 40 মিটার ব্যাস। যে আস্তে আস্তে আমি উপরে উঠছি। আস্তে আস্তে উঠছে, যে এখানে আমাদের জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে ওপরে উঠতে হবে। সিঁড়িটাও খুব গরম ছিল, তো তাই জন্য আমি দৌড়ে আমি ওঠার চেষ্টা করছিলাম। এখান থেকে একবার ঝলকটা দেখে না, খুব সুন্দর। এতটাই গরম ছিল কি আর বলবো, পায়ের তলা জ্বলতে লাগছিল। এই যে এখান দিয়ে দেখে না ভিউটা আরেকবার, খুবই সুন্দর ছিল ভিউটা। আর একটু ওঠা বাকি আছে, ফুল মন্দিরের একদম চূড়ার ওপরে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আমরা দেখতে পারবো অনেক কিছু।
এখানটা দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে ওপরের দিকে গেলাম। আর এখানে হচ্ছে সেই আসল ভিউ, তোমরা দেখতে পারবে এখন। এই যে হচ্ছে আসল ভিউ, এখান থেকে খুব সুন্দর। খুব সুন্দর একটা জায়গা। এই বাদিকটা তোমরা দেখতে পাচ্ছ, খুব মরুভূমির মধ্যে দেখা যাচ্ছে, আর ডান দিকটা হচ্ছে সিটি, ঠিক অপোজিটে হচ্ছে মরুভূমি, আর ডান দিকে হচ্ছে সিটি। খুব একটা সুন্দর দৃশ্য ওপর থেকে দেখা যায়। আর এই যে হচ্ছে মন্দির, মন্দিরটাও খুব সুন্দর পরিষ্কার ছিল, আর ভিউ পয়েন্টটাও খুব সুন্দর মন্দিরের। এই দিকটা পুরো একদম দেখাচ্ছে রেগিস্তান, পুরো একদম দেখাচ্ছে পাহাড় রেগিস্তান দুটো একসাথে। সত্যি খুব সুন্দর জায়গাটা। তো এবার চলো নিয়ে যাই তোমাদের ভগবান দেখাতে, মানে অ্যাকচুয়ালি যে গড এখানে থাকে। এখান দিয়ে দেখো, ভেতর দিয়ে দেখতে পাচ্ছ না কি তোমরা, পুরো পরিষ্কারভাবে দেখাচ্ছি, দেখে নাও তোমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, মা দুর্গা, আর অনেক ঠাকুরই আছে এখানে। আমি এখানে ঘন্টা বাজে কিছু প্রার্থনা করলাম, দেন আবার এদিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখে নাও। আর এতটা পরিমাণে গরম ছিল যে আমি মুখে এই কাপড়টা পেঁচাতে বাধ্য হলাম, তাহলে হচ্ছিল না। বাইরের খুব সুন্দর দৃশ্য, কিন্তু বহুত গরম। আর এখানে একটা দেখো তোমরা, যে এখন যেটাকে বলে টর্নেডো, এখন দেখা যাচ্ছে সেই ধূলিঝড়, বাংলায় বলে ধূলিঝড়, এই সময়তেই দেখা যাচ্ছে। তো এখন তো গরম পড়েনি, পরবর্তীকালে কী হবে কে জানে, এত গরমে যে কী করবো। যাই হোক, এদিকে হচ্ছে শহর, আর ওই পাশটা হচ্ছে ধূলিঝড় হচ্ছে, যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই পাশটা হচ্ছে রেগিস্তান পুরো। যে ধূলিঝড়টা শেষ আমার যা মনে হচ্ছে, আর বেশি পাওয়ার নেই সেটা তার মধ্যে। এই সাইডটা হচ্ছে পুরোটাই পাহাড়, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই সাইডটা পুরো পাহাড় পড়ছে, আর এই সাইডটা হচ্ছে পুরো শহর। খুবই সুন্দর একটা দৃশ্য, বাট ভয়ঙ্কর গরম। হাওয়াও দিচ্ছে যেন পুরো স্কিনে এসে লাগছে, এতটাই গরম। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটার মজা নিচ্ছ খুব ভালোভাবে, কারণ এরকম দৃশ্য দেখা যায় না খুব সহজে, কেউ রিভিলও করে না আমার যা মনে হয়। খুব সুন্দর একটা দৃশ্য। আর এই যে আমি পুরো মুখ চোখ ঢেকে, কারণ এতটাই গরম। কিছুটা দেখো তোমরা, জুম করে আমি দেখাচ্ছি। খুব সুন্দর কারুকার্য করা এখানের মন্দিরগুলোতে।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর ভাইকে সাপোর্ট করো, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ।